কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মুম্বাইগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগোর 6C5227 বিমানে বোমাতঙ্ক। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। প্রতদীপ, কি খবর? দেখো, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজকে দুপুরবেলায় কিন্তু কলকাতা বিমানবন্দরে এই থ্রেট কলটি আসে এবং যেটা জানা গেছে, কলকাতা থেকে মুম্বাই যাওয়ার ইন্ডিগোর যে বিমানটি, সেই বিমানটিতে চেক ইনের কিছু আগেই তখনই কিন্তু খবরটি আসে এবং বলা হয় যে বিমানের মধ্যে বোম রয়েছে এবং তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। ইন্ডিগোর যে বিমানটিতে এই বোম সেটটি এসছে, অর্থাৎ 6E5227 আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বোম স্কোয়াডের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যেটি এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, সমস্ত যে ডিপার্টমেন্টগুলি রয়েছে বিমানবন্দরে, সিআইএসএফ থেকে শুরু করে ফায়ার ব্রিগেড, প্রত্যেককে কিন্তু ওই আইসোলেশন বের চারপাশে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে কোনো ব্যবস্থা নেওয়া যায়। এবং তার কিছুক্ষণ আগেই বোম স্কোয়াডের যারা কর্মী তারা কিন্তু বিমানটিতে প্রবেশ করেছেন। সমস্ত যাত্রীদের নামে 194 জন যাত্রী ছিল ইন্ডিগোর এই বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাত্রীদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই মুহূর্তে বোম স্কোয়াডের যারা কর্মীরা রয়েছেন তারা গোটা বিমানটিতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে যে কোথাও কোনো জায়গায় একটি বোম লুকানো রয়েছে, যে কার্গোগুলি রয়েছে সেগুলোকেও আনলোডিং করে কিন্তু সেগুলোতেও তল্লাশি চালানো হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি দিক দেখা হবে। বুঝতেই পারছো, স্বাভাবিকভাবেই যেহেতু ভারত পাকের মধ্যে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি, সেই আবহের মধ্যেই এরকম একটা বোমাতঙ্ক স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা বিমানবন্দরে। বোম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি, কলকাতা বিমানবন্দরের যে বোম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি রয়েছে তাদেরও কিন্তু ডাকা হয়েছে এবং বোম স্কোয়াডের যারা কর্মীরা রয়েছেন তারা প্রথমে চিরুনি তল্লাশি চালাবে গোটা বিমানটিতে। তারপর এই বোম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি তারা যাবেন এবং গিয়ে নিশ্চিত হবেন যে সেখানে আরো বোম আছে না কিনা। যদি সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায় তাহলে বোম স্কোয়াডের কর্মীরা সেটিকে আইসোলেশন বেতে যে বিমানটি দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যাবে এবং ডিসপোজ করবে। এই নিয়ে কিন্তু ফুল এমার্জেন্সি এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে সমস্ত কর্মীদের হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে। বোম স্কোয়াড যেমন গেছে, স্নিফার ডগও নিয়ে যাওয়া হয়েছে এবং একদিকে যেমন এই ইন্ডিগোর বিমানটিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি কলকাতা বিমানবন্দরের যে টার্মিনাল, গোটা টার্মিনাল জুড়েই কিন্তু তল্লাশি চালাচ্ছেন সিআইএসএফ এর কর্মীরা। কারণ বিমানে যখন বোমাতঙ্কের যে খবর এসছে, যে বোম থ্রেট এসছে, তারপর নিয়ম অনুযায়ী গোটা বিমানবন্দরে কিন্তু ফুল এমার্জেন্সি হয় এবং সেখানে তল্লাশি চালানো হয় যে আরো অন্য কোথাও এই ধরনের কোনো থ্রেট রয়েছে কিনা। আপাতত যেটুকুনি জানা গেছে কলকাতা বিমানবন্দর সূত্রে, যে বোম স্কোয়াডের যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই সেই বিমানটিতে ইন্ডিগোর 6E5227 মুম্বাইগামী এই বিমানটিতে উঠেছেন এবং সেইখানে গিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন। এখন এটাই দেখার তল্লাশির পর কিছু পাওয়া যায় কিনা। এর আগেও একাধিকবার চলতি বছরেই গত কয়েক মাস ধরে কিন্তু এই ধরনের একাধিক বোম থ্রেট এসছে কলকাতা বিমানবন্দরে। শুধু কলকাতা বিমানবন্দর নয়, দেশের বিভিন্ন বিমানবন্দরে কিন্তু এই ধরনের থ্রেট এসেছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে এই বোম থ্রেটটি কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না বিমানবন্দর কর্তৃপক্ষ বা সিআইএসএফ এর কর্মীরা। তারা তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি শেষ হওয়ার পর পরবর্তী আপডেট পাওয়া যাবে। স্বর্ণালী, ধন্যবাদ।